আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি বিফ লিভার বিরিয়ানি। এই বিরিয়ানিটা হয়তো অনেকের কাছেই আজকে নতুন ধরনের হতে পারে। খুব সিম্পলভাবে আজকে বিরিয়ানিটি আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে বিফ লিভারটাকে রান্না করে নেব। এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে ওই পর্যায়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরা। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে এবারে আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া থাকে তাহলে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মশলাটা যখন খুব ভালোভাবে কষে এসেছে ওই পর্যায়ে আমি কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কলিজাটা আগে থেকে আমি হালকা একটু হলুদ দিয়ে গরম পানির মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে কলিজাটা একটু ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গেছে, ওই পর্যায়ে তরকারিটা হয়ে গেছে। তবে নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি স্বাদে মশলা দিয়ে দিলাম। এই মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, যদি বিরিয়ানি মশলা থাকে তাহলে এখানে বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। তবে এই মশলাটা দিলেও কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। কলিজা রান্নাটা হয়ে গেছে, এবারে বিরিয়ানি রান্নার পালা। কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরা, এরপরে দিয়ে দিলাম এলাচ ও দারচিনি। এবারে এখানে আমি বিরিয়ানির চাল ধুয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এই চালটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে এবারে আমি বিরিয়ানিতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আধা কেজি বিরিয়ানি চালের জন্য আপনারা এখানে 1 কেজি পানি ব্যবহার করবেন, তাহলেই পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আমার চাল অনুযায়ী। পানিতে যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি রান্না করা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতো উল্টে পাল্টে এবারে এই বিরিয়ানিটাকে চাপ দিয়ে ঢেকে দিতে হবে, যেন ভাপটা বের না হয়। এই কারণে আমি এখানে একদম চাপ দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলে আমি একটু উল্টে দেব, দিয়ে আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বিফ লিভার বিরিয়ানি। আপনারা তো অনেক ধরনেরই বিরিয়ানি খেয়েছেন, তবে একবার এরকম বিফ লিভার বিরিয়ানি রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।